17 বছর পরে আমরা একটা ঈদের আনন্দ উৎসব বুক করতে এসেছি। আজকে তো আমি গাড়ি চালাইতেছি না, আমি ঢাকা শহরে ঘুরে ঘুরে আনন্দ বুক করতে এসেছি। 17 বছর পর তারেক রহমান দেশে আসলো, আপনার অনুভূতিটা একটু জানাবেন। তারেক রহমান 17 বছর পরে দেশে আসছে না, যখন 17 বছর পরে আমরা একটা ঈদের আনন্দ উৎসব বুক করতে এসেছি। আজকে তো আমি গাড়ি চালাইতেছি না, আমি ঢাকা শহরে ঘুরে ঘুরে আনন্দ বুক করতে এসেছি। আর যারা বর্তমানে ওইখানে গেছে তারা আমার মতো ওই জিনিসটা দেখতেছে না, কিন্তু আমি গাড়ি চালাইতেছি, আজকে মনের সুখা দেখতেছি, ঈদের আনন্দ। মানুষ কীভাবে যে আজকে ছুটে যাইতেছে, ওই 300 ফিট লাগে যেন আজকে আমাদের বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে সময় সর্বদলীয় গণতন্ত্র কায়েম করছিল, 1971 সালে যেরকম কালুঘাট বেটার কেন্দ্রে থাকে একটা সেক্টর নেতৃত্ব দিয়ে যেরকম বাংলাদেশের যুদ্ধটা পরিচালনা করছিল, বাংলাদেশে যেরকম মুক্তিযোদ্ধারা যেরকম ওনার নেতৃত্বে যেরকম যুদ্ধ করে দেশটা স্বাধীন করছিল, উনি মারা যাওয়ার পরে যে মানুষ মুখ বুঝে কিন্তু কাঁদছিল, কিন্তু বুক ফেটে কিন্তু কিছু বলতে পারেনি। আজকে মানুষ আবার যে অবস্থা রাস্তা বেরিয়েছে, মনে ছোটো দুধের বাচ্চাটা তালাই দেখি সকালবেলা তারেক রহমানের ছবি আসতেছে, নেতা আসতেছে। তাহলে আমরা কিরকম আনন্দিত, আপনি মনে এলা আপনার কাছে আমার প্রশ্নটা রাখতেছি। আপনি চিন্তা করেন, এলা আমরা কতটুকু আনন্দিত যে আজকে গাড়ি চালাতে যাইতেছি না। আমরা শুধু ওইখানে যাই তো তার সাথে দেখা করতে পারবো না, আমি চেষ্টা করবো তার বাসায় তার সাথে দেখা করতে, কিন্তু আমাদের বাংলাদেশের এমন কোনো লোক নাই। আজকে যদি 18 কোটি লোক থাকে, তার ভিতরে 17 কোটি লোক আজকে আনন্দিত। 17 কোটি লোকে আজকে খুবই খুশি, খুবই আনন্দিত। তারা আজকে আনন্দ ভোগ করতেছে, তারা মনে হয় তাদের জন্য আজকে একটা খুশির দিন। আপনি কি মনে করেন আগামী দিনে প্রধানমন্ত্রী হবে তারেক রহমান? আগামী দিনে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ যদি চায় তাহলে প্রধানমন্ত্রী হবে, জনগণ যদি না চায় তাহলে হবে না। আমরাও দিনের ভোট রাত্রে দিয়ে কিন্তু ওই ধরনের কিন্তু ক্ষমতা তিনি যাইতে চান না, তাহলে সরকার পতনের পরে দিয়ে তিনি চলে আসতো। তিনি জনগণের অধিকার রক্ষা করার জন্য যা যা করণীয় তাই করবে। পিনাকি ইলিয়াস বলছে যে তারেক রহমান ভারতের সাথে একটি লিয়াজু করে দেশে আছেন, তার মানে তারা বলছে যে বাংলাদেশকে তারেক রহমান বিক্রি করে দেবে, এটা কতটুকু সত্য? ওই ভট্টাচার্য আছে না, ওনার মাথার ভিতরে আছে গ্যাস্ট্রিক। উনি সকালবেলা কী করে, দুপুরবেলা খেয়াল থাকে না, দুপুরবেলা কী করে, রাত্রে খেয়াল থাকে না। এই হলো তাদের সমস্যা। তো এখানে কী হয়েছে বুঝছেন, এটা হলো ঝামেলা। আর ওনারা আমি অনেক সম্মান করতাম কিন্তু আগে, এখন বর্তমানে দেখি উনি পাগল হয়ে গেছে, কিছু কিছু কথা বলে খুব উল্টাপাল্টা, বুঝছেন, খুব উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলতেছে।